আমি তোমাকে এই জন্যই তো বলছি তোমার যাওয়ার দরকার নেই। না যাবা না, তুমি থাকবো কই? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে। আমার বোন আজকে সিজারে চলে যাবে, সিজার করার জন্য হলো আমরা হাসপাতালে যাচ্ছি, মানে যেতেছি। এখন আমি বাড়িতে আছি, আমার দায়িত্ব পড়ছে হলো কম্বল আছে বাচ্চার, তারপর আবার এমনি আরও অনেকগুলো ওন্নাও লাগবে যখন ডেলিভারি হয়, মানে ব্লাডগুলো তো পরিষ্কার করার জন্য মানে ওন্না লাগে, বড় বড় তেনা লাগে বাচ্চারা ধরার জন্য, তো ওইগুলো হলো সব আমার কাছে। তো আমি হলে এখন বের হয়ে যাব, সবাই আমার জন্য অপেক্ষা করতেছে। তো সবাই দোয়া করবেন আমার বোনের জন্য, জানি সুস্থভাবে ভালোভাবে জানি সে থাকে, মানে আর বাচ্চাটা জানি দুনিয়াতে আসে খুব সুস্থভাবে ভালোভাবে। এমন তো অনেক অসুস্থ ছিল, আপনাদের অনেক কথা শুনছি আমার বোন, মানে অনেক কষ্টও পাইছে। কিন্তু আজকে আপনারা সবাই খাস মনে খাস দিলে দোয়া করবেন আমার বোনের জন্য। ও যদি মানে ভুল মানুষের দ্বারাই হয়, ভুল টুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কিন্তু সবার কাছে একটাই রিকোয়েস্ট, আমার বোনের জন্য খাস দিলে দোয়া করবেন সবাই। তো যাই, আমার স্বামীও রেডি। এই যে মাদুর কাপড় চোপড় এগুলো নিয়ে যেতেছি, মাদুরটা হলো ভিজা ছিল, তো ভাবলাম আমার বাড়িতে তো অনেক রোদ আছে, তো ভাবলাম যে এটা শুকাই নেই, আগে মচমচা করে শুকাই যে নিয়ে যাইতেছি। বোন বারবার ফোন দিতেছে, তুই আইলে বাইরামু, তুই আইলে বাইরামু, তাড়াতাড়ি আয় বোন। তো ওরা তো বুঝাইতে পারতেছি না, বোন এটি শুকাইতে তো হইব। তো যাই হোক, এটি নিয়ে যাই। আর রাব্বি মানাত্রে নিয়ে আসতেছে পিছনে, আমি আগে আগে যাই, যতক্ষণ না দেখবে চাই ততক্ষণ তো অস্থির হয়ে যাবো। মা আবার চলে আসছে, মানে আমরা সবাই কাপড় চোপড় নিয়ে হাজির, মাও কতগুলো কাপড় চোপড় নিয়ে আসছে। মিমের কথা হলো এবার সবাই মানে সবার জায়গা তেনা খেতা দিয়া আমার বাবু ধরবা, কোনো সেলাই মানে কেনা টেনা খেতা কোথাও হইব না। আর আমার জামাই করতেছে, তোমরা যে কদ্দূর খেতা নিয়ে বাচ্চা ধরবা, তোমাদেরকে আমি হারা চিনি, তোমরা খালি এটি শুধু হয়রানি হইতেছো। কারণ মান্নাত্রে আমি অল্প কদিন বাড়িতে যে কদিন ছিলাম ওই কদিন হয়তো খাতা কাপড় ধুইছি, বাকি সব প্যাম্পাসের উপর ছিলাম আমি। এই যে একদম হসপিটাল তো প্যাম্পাস শুরু হয়েছে মান্নাতে, এখন পর্যন্ত এই প্যাম্পাসের উপরে আছি। তো এই জন্য হলো ওই কথা বলছি। মান্না আলো গো বাবু অলস বকলি গে দুমো না যা, অত কষ্ট করি কি লিগা এই খেতা খেতে দেওয়ার জন্য কোন সময় বানামু মাসিদের না খেতে পারে, যারা পারে না অবশ্যই পারি, কিন্তু করুম না। মানা তো ঘুমে থেকে উঠাইছে, তো এই জন্য মন খারাপ ছিল। তুমি আমার মা হলো অ্যাক্সিডেন্ট করছে আসার সময়, খুব ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট করছে, তো একটুর জন্য বাইসে গেছে, এত ব্যথা হয়েছে বলার মতো। আপনি মা পাগল নাকি? আপনি আমি ভাড়া মারবো আপনি এখন কি করতেছ তাবিয়া?
রেডি, বোন হলো সবাই রেডি। তো এখন হলো বের হয়ে যাবো আমরা হসপিটালের জন্য। আমার যেন কতক্ষণ লাগে। গাড়িতে আছে নিচে? গাড়ি অনেক আগে আসছে। আবার দাও এগুলো কি বান্ধা যায় মোটা ভাইয়া? ওই রুমে কাজ করতেছে। হয়েছে মারামারি করো জিন্স প্যান্ট পরে পাগল হয়ে যাবো। জিন্স প্যান্ট যে গরম হসপিটাল আর বেশি গরম অনেকক্ষণ থাকবো না। আমি ইচ্ছা করে করিনি। এই যে দেখেন কত অনেকদিন পর দেখছে তো মিলামিশা করতেছে। দেখেন একটা চুমু দাও সাদের দিকে একটু চুমু দাও, একটু আদর করো। তোমার দেখে না চুমু দাও নাই, ও আমার দেখছে অনেকক্ষণ পর, এতক্ষণ দেখেন। শরীরটা ভালো না বাবা। কষ্ট না হয় অনেক করে ব্যথা পাইছে, ডাক্তারে না যাইতে পারতেছে। থাকো দাঁড়াও। এই কাপড়টা সরাও। তাহলে আমি তোমাকে এই জন্য একটু বলছি তোমার যাওয়ার দরকার নেই। না যাবার তুমি থাকবো কই? ও তো পরে কান্দে। আমি আর তুমি সত্যি যাবো না, তুমি রাখি কিন্তু আমি বসে থাকবো। আমি ওদের সাথে পার্টি করো। হ্যাঁ মামি আজকে এখানে থাকো। বাবুটা বলে নিয়ে আপনার মার কাছে দেখে দেন, মার অবস্থা খুব খারাপ। আচ্ছা তাহলে আপনার এখানে তাবিয়া গাড়ির গন্ধ বেশি, এই জন্য হলো যাইবো না। তোরা কি মুন্ডা যাবি বুঝলি? আচ্ছা চল গেলাম। হ্যাঁ ভাবি লাগাতো
তো চলে আসছি হসপিটালে। এটা নাকি খুব ভালো এখানকার হসপিটাল, যেটা চেয়েছিলেন আগে। আপনি তোর মার সামনে না, আপনি এখানে আছে। খালামণি আর আমার আম্মু মিলে কি করতেছে? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমরা দুই বোন হলো, মানে মেয়ের জন্য মেয়ে হবে, মেয়ে হোক বা ছেলে হোক জানি না, আমার উপরে আল্লাহ জানি না। তো আমার হাতে সব কিছু। তো এখানে হলো খেতে বানিয়ে নিতেছি ছোট ছোট করে। যদি তেনা লাগবে, খেতে লাগবে, তো এটা তেনার জন্য ইউজ করবো, কিন্তু মুড়া মেরে নেবো না, সুতা উঠে বাবুর হাতে পায়ে পেঁচা দেবো। কাজিরা ছেলে দেখছি কালি পানি পেঁচা যায়, আমি সুতা সব কাইটা দিছি। তো ওইটা জানি কোনো রকম যদি অসুবিধা না করে, তো তার জন্য মুড়া মেরে নিলাম। ছেলে ছেলে দেখতেও সুন্দর লাগলো আর সমস্যা হলো না। এই জন্য হলো মিম হলে চাদর পাঠা দিচ্ছে। মিম অর্ডার করতে চাইছিল অনলাইনে, আপা না করছে, কারণ আপা দেখা গেছে এর আগে অনেকগুলো অন্য রেখা দিয়েছি। আপা আমি বলছি যে সব মিমে বাবু হলে মিম বাবুর জন্য ইউজ করবো, সব নতুন নতুন অন্য ভালো ভালো অন্য রেখা দিচ্ছি, তাই না আপা? মানে সবগুলো অন্য হলে হিজাব বানাবো রেখা দিয়েছিলাম, পরে এসে ভাবলাম যে না অন্য কাছে লাগাই, এমনি করতে তো এটা মিমে বাবা একটা পাঠিয়ে দিচ্ছে। এদিকেও দেবো, আমি আবার ওইগুলো বাইক হয়ে দিই, আবার তেনার মতো তো অন্য তো খুব সব। এটা আবার একটু বড় হলে আবার দিয়ে দিতে পারবে না, ঠান্ডা ঠান্ডা করলে ঠান্ডা ঠান্ডা করে এটা একটু বাড়ি আছে। এটা চাদর নিবে, কালো চাদর, চাদর। এই চাদরও আপা আমি যে দুজন একসাথে কিনে আসলাম সাদা একটা কিনছিলাম, ক্রিম কালার, পিঙ্ক কালার আর এই কালার। কি তোমার লাগবো? মুরগির বাচ্চাগুলো নিয়ে খুব যন্ত্রণা আছে। মা ছাড়া বাচ্চা পালা খুবই কষ্ট। হ্যাঁ আসলাম শেষ। তোমার কটা আছে? হ্যাঁ আচ্ছা বাই করতেছি, বস্তার মধ্যে তোর নাম নিয়ে হোক। এগুলো হলো আমাদের নিউ বেবির জন্য, বুঝছেন? এই যে এটা সাইজ ঠিক আছে না স্যার? নাহলে ওটি বেশি বড় বড় হচ্ছে, সুন্দর হয়েছে না? এই জন্য বুদ্ধি করে আমি করে দিলাম। এখন তখন 4টে হইতে এখন কটা হয়েছে? 6টা আছে না, বেশি হয়েছে। 6টা লোক এমনি 3 বাস করে দিছে না? এই পাশে 3টা, এই পাশে 3টা, ওই পাশে 9টা হয়েছে। 9টা হওয়ার কথা, তুমি 6টা কাউকে লেগা। নড়াইছে না? দেখছো তোমরা ভুলে গেলে কি হয়েছে, আমি বানাইছি দেখছি না, দেখছো? মুড়া মারছে, এই যে এদিক মুড়ে মারা হয়েছে। আর বাইরে প্রচুর বৃষ্টি হয়েছে। আহারে আমি ওইটা রোদে দিছিলাম, ওটা আনবা না? কি কষ্ট করে শুকাইছি। চা তো খাই না, শোনা চা নাই, কফি আছে, কফি আছে। কফি দিব? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কফি আছে। পানি পড়তেছে, কফি ভালো লাগে না বৃষ্টি দেখতে? সেলাই করতেছে বৃষ্টি দেখতেছে তাই? আমার উঠানে দেখেন ধান দিয়ে গমটা ভরা, কারণ হলো ডিব্বার মধ্যে ধান গম ছিল, সব ফুললে চার্য হয়ে গেছিল। আমার দেবদার মোটরসাইকেল রেখে আছে কি দিয়া, আরো পাতলা দাও, দেখো যেমন তেমন দিলে হয়, এমনই হবে। বা তুমি আর একটু ফাঁক ফাঁক দিলে হয়ে যায়, কারণ এটা তো ধুইব না ঘন ঘন, বুঝো না? সুতো ভালো হলে ভালো আছে, কালারটা উজ্জ্বল আছে না? থাকো বোঝা যাবে, সুতা নাই, কালারিং কোনো ম্যাচিং কোনো সুতা নাই, যা আছে তাই। তুমি নিয়ে আসো, অন্য নিয়ে আসো,
ও না নিয়ে আসো আরো বাই করে। এটার মধ্যে কিছু কাপড় চোপড় এমনিও আছে, আবার ভিজা কাপড় চোপড় আছে। এই জামাটা নিয়ে যাও। এটা হ্যাঁ এই জামাটা দিব। এই না এটার মধ্যে কি? ও এই না দিবা। না ওটা শোল্ডার মোছার জন্য লাগে, বাবুর জন্য নাই রাখছে আলাদা আমি। এই যে এটা এই যে দেখো না, এগুলো বাবু। নিচে দেখো, নিচে ওঠা, বাই করো বাই করো। এটা না মা, এটা না, এটা আমি হিজাব বানাবো, তোমার আন্টি দিয়ে বানায় রাখুন। কালকে আমি যাইবো আবার। তাহলে আমি আহো। কালকে যাবানে এখানে আছে অনেক না আছে, তুমি বাই করো, ভিতরে আছে বাই করো, বাই করুন সব বাই করো সব। এটি আমি কিছু কিছু ড্রেস ধুয়ে দিছি মানুষ দেওয়ার জন্য। হয় এই যে একটা, এই যে এডি বাই করতেছ। অন্য দেখো আরো আছে, কত অন্য খুশি ও যে অন্য। হ্যাঁ এই যে বাই করো, আরো আছে সারা রাখছি। ধুয়া দিছি কতগুলো, ছেড়ে নেবে না থাকে এই ঘরে, অগুছানো থাকে। আমি এটি নিয়ে যাই কি রেডি? হ্যাঁ তা চলো রেডি হও, চলো চলো বের হও বের হও, এক এক করে বের হও। এ আপা গেলাম, মিম গেলাম, পরে আসবো না, যাইতেছি। ড্রেস আনবো না আপনি কামিয়া। আমার একটা মুরগি, মুরগির বাচ্চাগুলো, যে এই বাচ্চাগুলো মা কোথায় ডিম পাড়তেছে 2 দিন যাবত জানি না, খুঁজা পাই না। তো ওটার খোঁজ লাগাইতে হইব সন্ধ্যায়, মানে বাড়িতে আসতে পারবো কিনা জানি না, কিন্তু খোঁজ লাগাইতে হইব কোথায় ডিম পাড়তেছে। ওদেরকে ছাইরা দিছি আর মা। আর এই হলো আমার ছোট বাচ্চা বুচ্চা, এগুলো যত্ন নেই আমি, এই যে বাইরে বাই করে দিছি। ওরা ঘরে থাকতে থাকতে খুব বিরক্ত হয়ে গেছে, কারণ বৃষ্টি ছিল তো প্রচুর পরিমাণে। তো আমার অনেকে অনেক কিছু বলতে পারেন যে সব কেন করেন আপনি, আপনার কি একটু বয়স হয়েছে নাকি? বয়স হওয়া লাগে না, সংসারে অনেক কিছুই করা লাগে। এই মোরগটা হলো আমার সবচেয়ে প্রিয় একটা মোরগ। এটা আমি আরো বড় করবো, এটা অনেক বড় হইব, বড় জাতের মোরগ যেটা। আর এইটা আর এটা তো চিনে নেই। ওই যে আসছে ম্যাডাম, খুঁজতে খুঁজতে এসে পড়ছে। ওই ম্যাডাম হলো ডিম পারে 2 দিন যাবত, কোথায় পারে কইতে পারে না, বুঝছেন। কালকেই বাচ্চা ছাইরা দিচ্ছে সাথে, তো মুখ অনেক লাল, এটা ডিম পারে, কোথায় পারে কে জানে।